এখন আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন আলোচনা করব। এখানে লেখা আছে উদ্দীপক চিত্রের উভয় কার্যচক্রে কার্য নির্বাহক বস্তু হিসাবে এক মোল দ্বিপরমাণবিক গ্যাস ব্যবহৃত হয়েছে। চক্র দুটির প্রতি চক্রে সংকোচন ও প্রসারণ অনুপাত যথাক্রমে 1:3 এবং 1:4 এবং আর এর মান দেওয়া আছে 8.31। এটি হচ্ছে প্রথম কার্যচক্র এবং এটি হচ্ছে দ্বিতীয় কার্যচক্র। প্রথম কার্যচিত্রে সংকোচন এবং প্রসারণের অনুপাত, অর্থাৎ যখন আয়তন প্রসারিত হবে এটি 3 গুণ প্রসারিত হবে, আবার বি থেকে সিতে যখন প্রসারিত হবে তখনও 3 গুণ প্রসারিত হবে, এবং যখন সংকুচিত হবে তখন 3 গুণ হ্রাস পাবে। একই রূপে যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত হবে তখনও আয়তন 3 গুণ কমে যাবে। এবং দ্বিতীয় কার্যচক্রে সংকোচন ও প্রসারণ অনুপাত দেওয়া আছে 1:4, অর্থাৎ প্রথম ধাপে আয়তন 4 গুণ বৃদ্ধি পাবে, দ্বিতীয় ধাপেও আয়তন 4 গুণ বৃদ্ধি পাবে, তৃতীয় ধাপে অর্থাৎ সমস্ত সংকোচনে আয়তন 4 গুণ হ্রাস পাবে, এবং চতুর্থ ধাপে অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আয়তন 4 গুণ হ্রাস পাবে। গ নম্বর প্রশ্নে উল্লেখ আছে উদ্দীপকের প্রথম কার্যচক্রের কার্যনির্বাহক বস্তুকে বি থেকে সিতে নিতে মোট কৃতকাজ নির্ণয় করো। এবং ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপক অনুসারে কোন কার্যচক্রটি বেশি কার্যকর গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতবাদ দাও। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের উত্তর, প্রথমে আমরা উদ্দীপকের তথ্য এবং গ নং তথ্যের আলোকে একটি চিত্র অঙ্কন করি। উদ্দীপকে উল্লেখ আছে প্রথম কার্যচক্রে সংকোচন এবং প্রসারণের অনুপাত যথাক্রমে 1:3, অর্থাৎ বি বিন্দুতে আমরা আয়তন V1 সমান শুধু ভি মনে করব, এবং V2 হবে আদি আয়তনের 3 গুণ অর্থাৎ 3V। এবং গ নম্বর প্রশ্নে উল্লেখ আছে কার্যনির্বাহক বস্তুকে বি থেকে সিতে নিতে মোট কৃতকাজ নির্ণয় করো, অর্থাৎ এই বি বিন্দু থেকে সি বিন্দুতে যেতে কৃতকাজের মান নির্ণয় করতে হবে। বি থেকে সি এই ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এবং রুদ্ধতাপীয় প্রসারণের কৃতকাজের সূত্র হচ্ছে W NR ডিভাইড বাই গামা -1 মাল্টিপ্লাই ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। সুতরাং আমরা লিখতে পারি, আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার কৃতকাজ W NR ডিভাইড বাই গামা -1 মাল্টিপ্লাই ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা, বা W n হচ্ছে মূল সংখ্যা যা উদ্দীপকে উল্লেখ আছে 1, সুতরাং 1 দিলাম, এবং আর হচ্ছে মোলার ধ্রুবক যার মান 8.31, এবং গামা =1.4 দিব -1 মাল্টিপ্লাই বাই উচ্চ তাপমাত্রা। এখানে উচ্চ তাপমাত্রা হচ্ছে T1 এর মান, যা ডিগ্রি সেলসিয়াসে আছে। এটাকে ক্যালভিনে কনভার্ট করার জন্য 60-র সাথে 273 যোগ করতে হয়, সুতরাং এখানে আমি 273 দিলাম, তখন এটি ক্যালভিন হয়ে যাবে। বা T1 60-র সাথে 273 যোগ করলে 333 আসে, সুতরাং দেখা যায় T1 333 ক্যালভিন। সুতরাং এখানে আমি 333 দিলাম। এবং নিম্ন তাপমাত্রা হচ্ছে সি বিন্দুতে তাপমাত্রার পরিমাণ। এখানে একটু খেয়াল করুন, উদ্দীপকের প্রথম কার্যচক্রে T2 মান দেওয়া ছিল 211 ক্যালভিন, কিন্তু যখন আমরা বি থেকে সি বিন্দুতে কৃতকাজের মান নির্ণয় করব তখন আমরা T2 211 ক্যালভিন দিব না। কাজেই আমরা এই আয়তনের মান বসিয়ে T2 মান বের করতে পারি। সুতরাং লেখা যায় T1 V1 গামা -1 T2 V2 গামা -1। যেহেতু আমরা T2 মান বের করব, সুতরাং ডান সাইডের অংশকে বাম সাইডে নিয়ে আসবো এবং বাম সাইডের অংশকে ডান সাইডে নিয়ে যাব, বা লেখা যায় T2 V2 গামা -1 T1 V1 গামা -1, বা T2 T1 মাল্টিপ্লাই বাই V1 গামা -1 ডিভাইড বাই V2 গামা -1। এখানে V2 গামা -1 বাম সাইডে গুণ অবস্থায় ছিল, তাই ডান সাইডে গিয়ে ভাগ হয়ে গেছে, বা T2 T1 মাল্টিপ্লাই বাই উপরেও গামা -1 পাওয়ার হিসাবে আছে, নিচেও
গামা মাইনাস ওয়ান পাওয়ার হিসেবে আছে, সুতরাং পাওয়ার কমন যায়, কাজেই লেখা যায় V1 ডিভাইড বাই V2 এবং পাওয়ার হবে গামা মাইনাস ওয়ান, বা T2 সমান সমান T1 এর মান বসায় 333 মাল্টিপ্লাই বাই V1 এর মান শুধু V এবং V2-র মান 3V এবং পাওয়ার হিসাবে আছে গামা মাইনাস ওয়ান অর্থাৎ 1.4 মাইনাস ওয়ান, বা T2 সমান সমান 333 মাল্টিপ্লাই বাই VV কাটা যায়, সুতরাং উপরে 1 ডিভাইড বাই 3 থাকে এবং 1.4 থেকে 1 মাইনাস করলে আসে 0.4, সুতরাং T2 সমান সমান পাওয়া যায় 214.58 কেলভিন। সুতরাং এখানে আমরা T2 সমান সমান লিখতে পারি 214.58 কেলভিন। কাজেই নিম্ন তাপমাত্রা সমান সমান 214.58, বা W সমান সমান 1 মাল্টিপ্লাই বাই 8.31 ডিভাইড বাই 1.4 থেকে 1 বাদ দিলে 0.4 আসে, মাল্টিপ্লাই বাই 333 মাইনাস 214.58 কাউন্ট করলে আসে 118.416, এবং যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা সুতরাং এর নিচে 1 ধরা যায়, বা W সমান সমান উপরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 984.043 এবং নিচে রয়েছে 0.4, বা W সমান সমান ডান সাইড অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 2460.108 এবং কাজের একক জুল, সেজন্য এখানে আমি যে দিলাম। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় প্রথম কার্যচক্রের কার্যনির্বাহক বস্তুকে বি থেকে সিতে নিতে মোট কৃতকাজ সমান সমান 2460.108 জুল। এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে দেওয়া আছে কোন কার্যচক্রটি বেশি কার্যকর, গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতবাদ দাও। উদ্দীপকে দুইটি কার্যচক্র দেওয়া আছে, এই দুইটি কার্যচক্রের আমরা দক্ষতা নির্ণয় করব। যে কার্যচক্রের দক্ষতা সবচেয়ে বেশি সেই কার্যচক্রটি বেশি কার্যকর। সুতরাং এখন আমরা প্রথম কার্যচক্রের দক্ষতা নির্ণয় করি। ঘ নং প্রশ্নের উত্তর, কার্যচক্রের দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতরে হবে 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই 100%। সুতরাং লেখা যায় আমরা জানি প্রথম কার্যচক্রের দক্ষতা ইটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 মাল্টিপ্লাই বাই 100%, বা ইটা সমান সমান 1। নিম্ন তাপমাত্রার পরিমাণ যা ইতিমধ্যে আমরা গণনার প্রশ্ন নির্ণয় করেছি, T2 সমান সমান 214.58 কেলভিন। এখানে একটু খেয়াল করুন, উদ্দীপক অনুসারে প্রথম কার্যচক্রে নিম্ন তাপমাত্রা হচ্ছে 211 কেলভিন, কিন্তু এখানে আমরা T2 সমান সমান 214.58 দিয়েছি, কারণ বি থেকে সি বিন্দুতে কার্যনির্বাহক বস্তুটি রুদ্ধতাপীয় প্রসারণে প্রসারিত হয়েছে এবং এই আয়তন ব্যবহার করে T2 পেয়েছি 214.58 কেলভিন, সেজন্য T2 সমান সমান 214.58 কেলভিন দিয়েছি। সুতরাং এখানে লেখা যায় 214.58 এবং T1 হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিনে কনভার্ট করলে আসে 333। কাজে এখানে আমরা 333 দিলাম, মাল্টিপ্লাই বাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা এটা সমান সমান ব্র্যাকেটের ভিতরের অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.3556 মাল্টিপ্লাই বাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান 0.3556 এর সাথে 100 মাল্টিপ্লাই করলে আসে 35.56%। এখন আমরা দ্বিতীয় কার্যচক্রের দক্ষতা নির্ণয় করব। সেজন্য প্রথমে আমরা দ্বিতীয় কার্যচক্রটি অঙ্কন করি। এটি হচ্ছে দ্বিতীয় কার্যচক্র এবং দ্বিতীয় কার্যচক্রের T1 সমান সমান দেওয়া আছে 70 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু T2 সমান সমান দেওয়া নেই। কাজেই বি থেকে সি এই ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এই দ্বিতীয় ধাপটি অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণ ব্যবহার করে আমরা T2 মান নির্ণয় করতে পারি, এবং রুদ্ধতাপীয় প্রসারণে সূত্রে আছে T1
V1 গামা মাইনাস ওয়ান সমান সমান T2 V2 গামা মাইনাস ওয়ান। এই সূত্রের সাহায্যে আমরা T2 মান নির্ণয় করব, বা T2 V2 গামা মাইনাস ওয়ান সমান সমান T1 V1 গামা মাইনাস ওয়ান। এখানে আমরা ডান পাশের অংশকে বাম সাইডে নিয়ে এসেছি এবং বাম সাইডের অংশকে ডান সাইডে নিয়ে গেছি, বা T2 সমান সমান T1 মাল্টিপ্লাই বাই V1 গামা মাইনাস ওয়ান ডিভাইড বাই V2 গামা মাইনাস ওয়ান। এখানে V2 গামা মাইনাস ওয়ান বাম সাইডে গুণ অবস্থায় ছিল, তাই ডান সাইডে গিয়ে ভাগ হয়ে গেছে। বা T2 সমান সমান প্রথমে আমরা T1 এর মান দিব, যা রয়েছে 70 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাকে ক্যালভিনে কনভার্ট করার জন্য 70-এর সাথে 273 যোগ করলে ক্যালভিন হয়ে যাবে, বা T1 সমান সমান 343 ক্যালভিন। কাজে এখানে আমরা 343 দিলাম, মাল্টিপ্লাই বাই, প্রথমে আমরা গামা মাইনাস ওয়ান কমন নিব, কারণ উপরেও গামা মাইনাস ওয়ান এবং নিচেও গামা মাইনাস ওয়ান পাওয়ার হিসাবে আছে, এবং উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ারটি মিলে গেছে, সুতরাং গামা মাইনাস ওয়ান কমন নিলাম, সুতরাং উপরে থাকে V1, নিচে থাকে V2, বা T2 সমান সমান 343 মাল্টিপ্লাই বাই V1 এর মান দিব, অর্থাৎ বি বিন্দুতে আয়তনের মান দিব V, এবং সি বিন্দুতে আয়তনের মান দিব, অর্থাৎ V2 সমান সমান দিব 4V। কারণ উদ্দীপকে উল্লেখ আছে চক্র দুটির প্রতিটি চক্রে সংকোচন ও প্রসারণের অনুপাত যথাক্রমে 1:3 এবং 1:4। এই 1:3 হচ্ছে প্রথম কার্ণচক্রের জন্য এবং 1:4 হচ্ছে দ্বিতীয় কার্ণচক্রের জন্য। সুতরাং দ্বিতীয় কার্ণচক্রে আয়তন সাধারণত 4 গুণ প্রসারিত হবে, কাজেই রুদ্ধদ্রব্যের প্রসারণের ক্ষেত্রে আয়তন 4 গুণ বৃদ্ধি পাবে। সুতরাং V2 সমান সমান 4V লেখা যায়। সুতরাং V1 এর মান দিব V এবং V2 এর মান দিব 4V, এবং উপরে রয়েছে গামা মাইনাস ওয়ান এবং গামার মান 1.4 মাইনাস 1, বা T2 সমান সমান 343 মাল্টিপ্লাই বাই VV কাটা যাবে, সুতরাং উপরে থাকে 1, নিচে থাকে 4, 1.4 থেকে 1 বাদ দিলে আসে 0.4, বা T2 সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় 197 ক্যালভিন। সুতরাং দ্বিতীয় কার্ণচক্রে T2 সমান সমান লেখা যায় 197 ক্যালভিন। সুতরাং দ্বিতীয় কার্ণচক্রের দক্ষতা ইটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 মাল্টিপ্লাই 100% চিহ্ন, বা ইটা সমান সমান 1 মাইনাস T2 মান দিব 197 এবং T1 এর মান দিব 343 ক্যালভিন। সুতরাং 343 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই 100 এবং পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতরের অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.4256 মাল্টিপ্লাই বাই 100%, বা ইটা সমান সমান 0.4256 এর সাথে 100 মাল্টিপ্লাই করলে আসে 42.56%। এখানে আমরা দেখলাম প্রথম কার্ণচক্রের দক্ষতা সমান সমান 35.56 এবং দ্বিতীয় কার্ণচক্রের দক্ষতা 42.56%। সুতরাং দ্বিতীয় কার্ণচক্রের দক্ষতা বেশি, কাজেই লেখা যায় উদ্দীপক অনুসারে দ্বিতীয় কার্ণচক্রটি বেশি কার্যকর। সকলকে ধন্যবাদ শোনার জন্য।